পড়া বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ এই বছর মানে 2026 সালের ফেব্রুয়ারি মাসে 2রা ফেব্রুয়ারি তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ জীবনে প্রথম বাইরে গিয়ে বা বোর্ডের অধীনে কোনো পরীক্ষা দেবে। তাদের জন্য অক্টোবর 3 বা 4 তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে এবং 6ই ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা 2026 সালে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক 2026-এর জন্য ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ মানচিত্র নিয়ে এসেছি। এই মানচিত্রে একটু প্র্যাকটিস করলেই 4-এ 4 নম্বর পাওয়া যায়, এমন কিছু ব্যাপার না। তা আমাদের ইতিহাসে খ বিভাগে তোমরা দেখতে পাচ্ছ, এটা মাধ্যমিক 2023 সালের প্রশ্নপত্র, 20টা এমসিকিউ থাকবে ক বিভাগে, এটা সবাই জানো, পুরোটাই জানো, তবু আরেকবার আমরা বলছি যাতে আমার বলতে আরেকবার সুবিধা হয়। 2 দাগের খ দেখতেই পাচ্ছ, 2 দাগের খ বক্স করা আছে লাল কালি দিয়ে। এই খ এর অধীনে 5টি উপবিভাগ থাকবে। দেখো, প্রথম উপবিভাগ সবুজ কালি দিয়ে দাগ আছে, উপবিভাগ 2-এর 1, একটি বাক্যে উত্তর দাও, উপবিভাগ 2-এর 2 ঠিক না ভুল, উপবিভাগ 2-এর 3 স্তম্ভ মেলা, উপবিভাগ 2-এর 4 এখানে ম্যাপ পয়েন্টিং থাকবে। এই যে 4টে ম্যাপ পয়েন্টিং, এটাই আমরা আজকে দেখাবো কি করে খুব সহজেই একটু প্র্যাকটিস করলে 4 নাম্বার কিন্তু কনফার্ম করা যায়। তাই চলো শুরু করি। অর্থাৎ আমরা যে খ বিভাগে 5টা উপবিভাগ আছে, তার মধ্যে চতুর্থ উপবিভাগ অর্থাৎ 2-এর 4-এর উপবিভাগে যে ম্যাপ পয়েন্টিং আছে, সেই ম্যাপ পয়েন্টিংয়ে কী করে 4-এ 4 পাবো সেটা আমরা একটু আলোচনা করি। দেখো, তোমরা যে ম্যাপ পয়েন্টিং করবে সেটা অবশ্যই পেন্সিল দিয়ে চিহ্নিতকরণ করবে, পেন্সিল দিয়ে করবে, আর দাগ নাম্বার কিন্তু অবশ্যই দেবে ম্যাপের মধ্যে, অর্থাৎ ম্যাপের একটা বাঁ দিকের সাইডে বা ডান দিকের সাইডে। দেখো, এরকম তোমাদের ম্যাপ দেওয়া হবে, অর্থাৎ কোনো অক্ষাংশ দ্রাঘিমাংশ দেওয়া থাকবে না ইতিহাসে ম্যাপে, ভূগোলের মতো। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমরা বক্স করে করতে পারো, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা বক্স করে করতে পারো, বা এই জায়গাটা বক্স করে করতে পারো। কিন্তু 4টে হবে সুন্দর বক্স করে, কিন্তু পর 2-এর 4-এর ক, 2-এর 4-এর খ, 2-এর 4-এর গ, এই করে পরপর করে কিন্তু করতে পারবে। অর্থাৎ দাগ নাম্বারটা কিন্তু পরিষ্কার পেন্সিল দিয়ে হতে হবে। এইবার দেখো, বিগত বছরে যে ম্যাপগুলো এসেছিল 2017 সাল থেকে শুরু হয়েছিল। 2017 সালে দেখো সাঁওতাল বিদ্রোহ এলাকা, নীল বিদ্রোহ এলাকা, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ এবং পুনর্গঠিত রাজ্য গুজরাট এসেছিল। 2018 দেখতে পাচ্ছ, 19 দেখতে পাচ্ছ, 20, 21, 22, 23 দেখতে পাচ্ছ, 4টে করে ম্যাপ আছে। 24টা দেখো চুহার বিদ্রোহের এলাকা, তারপর হচ্ছে মহাবিদ্রোহ কেন্দ্রে দিল্লি ও কানপুর, তারপর হচ্ছে পুনর্গঠিত রাজ্য কেরল। আর 25 সালে এসছে কোল বিদ্রোহ এলাকা, সাঁওতাল বিদ্রোহ এলাকা, মহাবিদ্রোহের কেন্দ্র লখনৌ আর ঝাঁসি। সেই অনুসারে আমরা এই যে ম্যাপ পয়েন্টিংগুলো এসছে 2017 সাল থেকে, মাঝখানে 2021 সালে পরীক্ষা হয়নি করোনার জন্য, দেখতেই পাচ্ছ দেওয়া আছে 2021 সালে করোনা অতিমারির কারণে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছিল। 22 সালে 5টা চ্যাপ্টারের হয়েছিল, তা যাই হোক হয়েছিল, সেখানে ম্যাপ পয়েন্টিংও ছিল। এই ছিল ম্যাপ পয়েন্টিং। 2017 সাল থেকে এই পদ্ধতি শুরু হয়েছে, লাস্ট পরীক্ষা হয়েছে 2025 সালে। তোমরা 2026 সালে পরীক্ষা দেবে। তো চলো আমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো একবার দেখে নিই, দেখে আমরা সাজেশানটা দেব। দেখো, এইগুলো এসেছিল এবং দেখো আমাদের সাঁওতাল বিদ্রোহের এলাকা ভাগলপুর থেকে শুরু করে সাঁওতাল বিদ্রোহের এলাকা, সাঁওতাল পরগনা, কোল বিদ্রোহের এলাকা, ছোটনাগপুর, সবগুলো আছে এখানে। অর্থাৎ এই যে উপরে যে ইন্ডেক্সের মধ্যে যেগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, সবগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে। দেখো, চুয়ার বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের এলাকা, ঠিক আছে, তোমরা একটু বড় করে দেখে নিও। ভাগলপুরের এলাকা, বারাসাত বিদ্রোহের এলাকা, ঠিক আছে। অর্থাৎ এরকমভাবে ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু করতে হবে, এইভাবে চিহ্নিতকরণ করতে হবে। এলাকা হলে কিন্তু একটা বিন্দু দিলে হবে না, এটা মাথায় রাখতে হবে। ধরো সাঁওতাল বিদ্রোহ এলাকা, কেন্দ্র আর এলাকা দুটো কথা এক নয় কিন্তু। ধরো ঝাঁসি, মহাবিদ্রোহ কেন্দ্র ঝাঁসি বা মহাবিদ্রোহ এলাকা কানপুর, এইটা যদি থাকে। আবার কোল বিদ্রোহ এলাকা ছোটনাগপুর, নিশ্চয়ই এক হবে না, বুঝতেই পারছো।
বা সাঁওতাল বিদ্রোহ এলাকা, ঠিক আছে? এটা মাথায় রাখবে, কিন্তু এমন কিছু ব্যাপার না, তবে মাথায় রেখে কিন্তু অবশ্যই করবে। এরপরেরটা দেখো, এই চিহ্নিতকরণ জায়গাগুলো যে ডান দিকে কোন বছর এসেছে সেইগুলো দেওয়া আছে। এবার এগুলো প্রত্যেকটা করা আছে। দেখো মহাবিদ্যা কেন্দ্র মেরাট, একেবারে উপরে দেখো। তোমরা কিন্তু ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, এবং আমরা এগুলো দেখিয়ে দিচ্ছি বিগত বছর, অর্থাৎ 2017 থেকে 2025 সাল পর্যন্ত যা এসেছে। তারপর তোমাদের মাত্র 10-11টা দেব, এর মধ্যে থেকে 4টেই পাবে। আমি 1-2 বলছি না, এটা বলতে পারি, আশা করি 4টেই পাবে। 3টে তো পাবেই, 4টেও পাবে। 99.99% কিন্তু আমি বলতেই পারি। এরপর দেখো দেশীয় রাজ্য হায়দ্রাবাদ আর জুনাগড় আছে, দেখতে পাচ্ছ দুটো আছে। দেশীয় রাজ্য জুনাগড় খুব সোজা জায়গায়, গুজরাটের ওই জায়গায়। দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, এই দুটো কিন্তু এবার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ পুনর্গঠিত রাজ্য গুজরাট, পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র আর কেরল। দেখতেই পাচ্ছ পুনর্গঠিত রাজ্য গুজরাট বা মহারাষ্ট্র। তোমরা ম্যাপ পয়েন্টিংটা কিন্তু অবশ্যই ভালো করে করো, কারণ এখানে কিন্তু 4 নম্বর খুব সহজেই পাওয়া যাবে। দেখো আমরা কি বলেছিলাম, পেন্সিল দিয়ে মানচিত্রে চিহ্নিতকরণ করতে হবে, পেন্সিল দিয়ে দাগ নাম্বার দিতে হবে। কোথায় দাগ নাম্বার দিতে হবে সেটাও দিয়ে বলে দিয়েছি। এইবার যে কয়েকটি কোশ্চেন দেখো, টেস্ট মাধ্যমিকের টেস্ট যেটা 3 নভেম্বর থেকে মোস্ট প্রবাবলি শুরু হবে। একদিন এদিক ওদিক হতে পারে, 4 নভেম্বরও হতে পারে, তবে 3 নভেম্বরই নোটিফিকেশান অনুসারে মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে যে নোটিফিকেশান দিয়েছে তার 3 তারিখ থেকে শুরু করতে হবে, বা ওইদিকে 13 তারিখের মধ্যে অবশ্যই শেষ করতে হবে। তা দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো। প্রথম হচ্ছে বারাসাত বিদ্রোহ এলাকা, খুবই গুরুত্বপূর্ণ। মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট এবং কানপুর, খুবই গুরুত্ব। দেশীয় রাজ্য নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র নদিয়া যশোর। দেশীয় রাজ্য দুটো হায়দ্রাবাদ আর গুজরাট, পুনর্গঠিত রাজ্য দুটো গুজরাট মহারাষ্ট্র। এই দেশীয় রাজ্য পুনর্গঠিত রাজ্য আশা করি এর মধ্যে দুটোর থেকে একটা করে আসবেই। 6 নম্বরটা দেখো মুন্ডা বিদ্রোহ ও চুয়ার বিদ্রোহ এলাকা। কাজে এই মাত্র 10টা যদি তোমরা, বিশেষ করে প্রথম 5টা যেগুলো আছে, অর্থাৎ বারাসাত মহাবিদ্যা কেন্দ্র মিরাট কানপুর, নীল বিদ্রোহ কেন্দ্র নদিয়া যশোর, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ জুনাগড়, 5 নম্বর পুনর্গঠিত রাজ্য গুজরাট ও মহারাষ্ট্র, এবং 6 নম্বর হচ্ছে মুন্ডা ও চুয়ার বিদ্রোহ এলাকা। এগুলো যদি তোমরা করো, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে 3টে তো অবশ্যই কমন পাবে, 4টে কমনও কিন্তু তোমরা 99.99% পাবে। কারণ 100% বলছি না, কারণ বুঝতেই পারছো কোনো মতে যদি একটা চলে আসে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের বিগত বছরের অধ্যায় অনুসারে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় অনুসারে মাধ্যমিকের 1 বা 2 নম্বরের উত্তর দিয়ে দিয়েছি। সেগুলো অবশ্যই বুঝিয়ে দিয়েছে 2 নম্বরগুলো। 4 নম্বরগুলো যেগুলো তোমাদের বিগত বছর এসে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা কিন্তু তোমাদের তুলে ধরেছি, অধিকাংশই দেওয়া হয়ে গেছে, এবং সেগুলো বুঝিয়ে দিয়েছি 8টাই। এছাড়া বিগত বছরের মাধ্যমিকের যে সবচেয়ে ভালো উত্তর, অর্থাৎ 2024 সাল বলো, 23 সাল বলো, 22 বলো, 20 বলো, যাই বলো না কেন, সেই বছর সবচেয়ে যে ভালো উত্তর যে শিক্ষার্থীরা লিখেছে, যে শিক্ষার্থীটা, কথাটা ভুল, অনেক শিক্ষার্থী, কারণ এক একজনের থেকে নেওয়া হচ্ছে, যার যেটা ভালো হয়েছে। অবজেক্টিভ নিয়ে আমি বলছি না, এমসিকিউ নিয়েও বলছি না, বুঝতেই পারছো। 2 নম্বর 4 নম্বর বা 8 নম্বর যে শিক্ষার্থী যার যেটা ভালো হয়েছে বা ফুল মার্কস পেয়েছে সহজ সরল ভাষায়, সেগুলো কিন্তু পর্ষদ থেকে একটা বার করে। সেটা কিন্তু আমরা আমাদের এই পড়া বিষয় চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তোমরা দেখতে পাও কিভাবে লিখতে হয়। কারণ জীবনে প্রথম পরীক্ষা দিচ্ছ, একটু অভিজ্ঞতা হয়ে গেলে কিন্তু সহজে ভয়টা কেটে যাবে এবং কোনো টেনশন থাকবে না। তবে অযথা টেনশন করো না, এমন কিছু ব্যাপার না। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, পরীক্ষা একদম ঘাড়ে এসে গেছে, অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে 16 তারিখ হয়ে গেল, 17 দিনের মতো বাকি আছে। এই কটা দিন কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথাটা বলে শেষ করে, তিনি বলেছেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। কাজে সততার সাথে পরিশ্রম করো, ন্যায়ের সাথে পরিশ্রম করো, সঠিক পদ্ধতিতে পরিশ্রম করো, সফলতা কিন্তু তোমার জীবনে আসবেই।